কত হাঁটাবেন? হাঁটতে হাঁটতে এলিয়ে যাচ্ছি, এমন কাঞ্জস লোক দেখি আমি। হাট কেন হাঁটতে পারি না, মাজা কোমরা এলিয়ে যাচ্ছে। লাগে তোরই একলাই ছেলে হবে, আর কেউ হয় না। অত একবারে কষ্ট করছে। বতরে তো রক্তই নাই। বতর রক্ত নেই তো রক্ত ভরবো, ব্যবস্থা করতে হবে। আপনার মতন কাঞ্জস লোক দেখিয়ে নি খো। হ্যাঁ টক পড়িলে হাঁটতে পারি না খো। লাগছে পেটে। আয় আয় আয়। হাঁটতে পারি না, এখন টোটো দেখলাম না খো কিছু না। টোটোতে তো নিয়ে এলাম, এইটুকুন যদি না হাত পারবি তো কি করি হবে? অত টাকা পাবো কতি? 20 টাকা ভাড়াতে তুমি ই করলে হাঁটে টাকা তো ইনকাম করতে এখন মাথার ঘাম পায়ে পড়ে গেছে। ঝাঁথা লাগে। অত একটুকুন অসুবিধা হবে? একটুকুন তো কষ্ট হবে। চ কত যাবো আর হাঁটবো? শালা জামাই শালা ডেহড়া এসছে। ব্যাপারটা কি, জামাই এতদিন বিয়ে হলো, একটা মিষ্টি বা একটা কুটি তাক নিয়ে আসেনি বাড়ি, আজ আবার দেশি মুরগি নিয়ে এসছে। বিশাল ব্যাপার তো। শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ গো বেটা, দেন একটা মোরগ নিয়ে এলাম। হ্যাঁ মানে ওই একটা খুশির খবর আছে। কিসে গো? আপনি নানা হতে চলেছেন। আপনার মেয়ে পুয়াতি 7 মাসের। তাই নাকি? তো ওই বাড়িতে আমার আব্বা মা বললো যে প্রথম বিয়ান তো মেয়ের বাপের বাড়িতে হয়, তো বললে যে তাহলে রেখি আইগা। তো খালি হাতে লেগে তো মানে মোরগ গিলা নিয়ে এলাম কিনি। ভালো করেছো। তো চলো চলো এখানে বসো। আধ বেলা হয়ে গেল, ভাত খানে? ভাত খাইলাম তো, খাওয়া দাওয়া ভালো হলো তো দাঁতের ফাঁকা একটু মাছ টাছ গুলা ঢুকা চলে বাহির করছে এখানে, বেশ মজা লাগলো খেতে। বাড়ি আছে নাকি? হ্যাঁ বাড়ি যাও। সালা হয়তো এরকম সালা হয়, টাকা পয়সা তো নাই, তো শাশুড়ির কাছে এখন ভাড়াটা লিবো গা, নিয়ে বাড়ি যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো এলাম একটু আগে। হ্যাঁ খাওয়া দাওয়া করলাম তো বলে একটু আরাম করি। আচ্ছা এদিক থেকে নাকি গহনে গহনে? হ্যাঁ বাড়ি যাবো। আচ্ছা যাও। ভালো আছো? হ্যাঁ ভালো। যাই বাড়ির দিকে যাবো। ঝামেলা, ভালোই ঝামেলা পড়ে গেল আমার কপালে। বাড়িতে বালাই শেষ হয় না, এক যেছে আর এক এসছে। বিটিটার বিয়ে দিলাম বলি সুখে থাকবে, ভালো ঘর দেখে বিয়ে দিলাম, না তো না আবার উল্টে আমার উপর চাপ ফেল দিছে, বুঝে পহিলা বিয়ার নাকি আপনাদের বাড়িতে হবে। শালা কাঞ্জুস জামাই, শালা এত কাঞ্জুস কি একটা আমার বিটিকে চপও কিনে দেয় না। আবার এদিকে জমি জায়গা সব কিনছে, পাড়ার ওপর গায়ের ওপর। শালা কাঞ্জুস কোথেকে। বাজার যাই, আবার ওষুধ আনতে হবে, ঝামেলা পড়িয়েছে বুড়া বয়সে। আব্বা, হ্যাঁ বেটা, ওই মুরগিটা আপনার ছোট বেটা দিয়ে আছে কিনি? ও যে বললে কি আমি নিয়ে এলাম কিনি? না, আপনার ছোট বেটা ওইখানে দেখা হলো, মুরগিটা কিনে দিলে। তুই তো ওই ভাত খাওয়ার আগে বললি না? আচ্ছা, কারণ শালাকে চামড়া দিয়ে ভাত দিতাম। আচ্ছা, ঠান্ডা ঘরে বিয়া দিয়ে আছেন আব্বা? বিহা দিয়ে নি, কে জানে কে এরকম করবে বিয়া করি। আপনি ডালান দেখে দেন গাখানে, কষ্ট করে তো থাকলাম। তোর অসুবিধা হয়েছে নাকি? একটা ডাক্তার দেখাই না, কিছু দেখাই না। তো তোকে আমি নিয়ে যাবো, চ ওই রামপুরহাট নিয়ে যাবো, ছবি মুভি করতে নিয়ে যাবো, একটা ভালো ডাক্তার আছে। চলে। হ্যাঁ তো এখন তো যাবো না, এই বেলাতে যাবো না, কাল যাবো একবারে। আরে টগরের মা, এই জামাইটা কোথায় গেল? বাড়ি যাবে না ও? একটু ওকে বলগা, বলে বাড়ি যাও, বলে বাড়িতে কাজ মাজ আছে, তোমার বাপ আবার একটু আলাদা টাইপের। শ্বশুর আব্বা, হ্যাঁ ওটা বলছিলাম যে খাওয়া দাওয়া তো হলো, তো বাড়ি যেতাম। তো বাড়ি থাকবে না গো? না থাকবো না, মাঠে আবার মুনিশ টুনিশ আছে। তো যাও তাহলে, সকালে করে বেরিয়ে যাও। তো বলছিলাম যে ওই ভাড়াটা যদি দিতেন, আসা যাওয়া 15-15-30, আর টোটো ভাড়া 10 টাকা 40 টাকা ভাড়াটা দিলে তো ভালো হতো। এটা দেখছি তোর লেগে তো বেশি মুখ পেছে। কোনদিন শুনেছি কি জামে ভাড়া লেয় শ্বশুরের কাছে? ওর আসপদে তো পয়সা চাইছে, না তো পয়সা চাইতে পারে, আমি করতে পারছি বাবা, একটা বিড়ি খাওয়া পয়সা না। আব্বা হ্যাঁ পালাবো নাকি? না গো জামাই, দাঁড়াও দাঁড়াও। পালা বেটা শালা।
হ্যালো, আমার চালের হাঁড়িতে 40 টাকা ছিল। ও শাশুড়ি হয়তো এরকম হয়তো হয়তো আয়া হলো শাশুড়ি। তাহলে আইলাম শ্বশুর আব্বা শাশুড়ি মা আইলাম। আচ্ছা বাপ, যাও আবার এসো না। আব্বা কি হলো বেটা? পেটে ব্যথা করছে আব্বা, পেটে ব্যথা হচ্ছে? থামতে পারি না আব্বা। আহ তোকে নিয়ে ঝামেলা খুব। জামাইটা ফোন করেনি? না আব্বা, বস বস বস। থামতে পারা যায় না আব্বা। আব্বা ঠিক আছে, পাড়া বেড়া তাড়াতাড়ি এখন রামপুরহাট নিয়ে যা। ও নিয়ে যেতে হবে। ওজি কেনতে সাজি? ও না নিয়ে যাবো জি। হ্যাঁ, কত কষ্ট। আব্বা থামতে পারি না আব্বা। আচ্ছা চল 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 চল। ওই পাড়া টোটো টোটো চল। ভুলে গা। চল 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 চল। পাকাটা ধরো আর মা এলে বলবা বলে রামপুরহাট নিয়ে গেছে। আমি দেখি ডাক্তার ভালো ডাক্তার পরিচিত দেখি। দাদা একটা চা দেন তো। ওয়ালাইকুম সালাম। চাচা কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাপ। চাচা কি খবর? মন একবার চুপচাপ করে বসে আছেন। বহুত চিন্তা রে বাপ, বহুত চিন্তা। কেন? মাথায় খুব টেনশন, ওই লেগে মন মনে বসে আছে। কি করবো বল? আমার বিডিটা 7 মাসের পুয়াতি আছে। তোদের রামপুরহাট নিয়ে গেছিলাম। তো রামপুরহাটে ডাক্তার ইসিজি মিসিজি করলে ছবি দেখলে তো বলছে বাচ্চাটা মানে গলাতে ফাঁস লেগে আছে। বলছে ওকে সিজার করতে হবে। এবার সিজার করতে তো বহুত টাকা খরচা হবে, মিনিমাম 25-30 হাজার টাকা খরচা হবে বাপ। চাচা টেনশন কেন করছেন? আপনি টেনশন নিয়েন না, টেনশন কি আর হবে না রে বাপ? চাচা টেনশন করিয়েন না। কি করবো বলো? শুনেন, আমাদের এখন ডক্টর মোশাররফ হোসেন বর্তমানে আমাদের এমএলএ আছে। হ্যাঁ, ও কি করবে? ওর কাছে যাই ওখানে ওর কাছে সলা পড়ছিলেন গা। ওর কাছে কোথায় যাবো? কোথায় বসে ও? কেন মোড়ে 1 নম্বর ব্লকের সামনে। এই ব্লকের সামনে বসে? হ্যাঁ। ও তো আমাদের সাথে কথা বলবে? কেন বলবে না? তো এমএলএ মানুষ। না কথা বলবে, কথা আমাদের শুনবে। কেন শুনবে না? ও এমএলএ, জনগণের এমএলএ, আপনার এমএলএ। আর প্রত্যেক বৃহস্পতিবার বসেও। এই বৃহস্পতিবার বসে? হ্যাঁ। তো তাহলে যেতে হবে নাকি? হ্যাঁ যান, ওর সাথে ওইখানে যাই, ওর অফিসে যাই করেন। আমি শুনেছিলাম আমাদের আর একটা ভাতিজা আছে, ও বলছিল কি এমএলএ সাহেব সবার কথা শুনে। হ্যাঁ শুনবে তো, জনগণের যত লোক যায় সবারই কথাই শুনে। হ্যাঁ, যা পারে সাহায্য করে। হ্যাঁ। আমি মনে মনে ভাবছি তাহলে তোমাদের কথা শুনে আমার ভালোই হলো। একটা রাস্তা পেলাম আমি। আপনি যান, যদি না যেতে পারেন তো আমাদেরকে ডাকিয়েন, আমরা যাবো সাথে। তোমরা তাহলে যেও বাপু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখি, না হলে কাল পরশুতে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। 4 পয়সাটা দেয় না, আমি দিয়ে দিচ্ছি, আপনি যান। আমি দিয়ে দিচ্ছি। দিন দিবা? দিন দিও তাহলে। আচ্ছা ঠিক আছে, যান। শ্বশুর আব্বা হ্যাঁ বলছি যে আপনাকে তো ওই চার দোকানে বলেছিল যে, হ্যাঁ ওই চার দোকানে যে কে বললে যে শিক্ষিত ছেলেটা। হ্যাঁ শিক্ষিত ছেলেটা বললে না যে এমএলএ স্যারের কাছে যাও, ও ব্যবস্থা করে দিবে। একটু বিনতি করে মানে একটু ব্যবস্থা করতে হবে। তুমিও বলিও মুখে জামাই। বলবো তো মুখ লোকের মতন দাঁড়িয়ে থাকছো। না মুখ লুকাবো কেন? এখানে ওদের দোকানে তো জিজ্ঞাসা করে চলো। আর আর তোমার হুঁশ গান কবে হবে গো? ও বগলের ইতে ভিজিয়েছে জি। ও আচ্ছা, এমনি হাতে লিবো হুম। এমনি হইলেছে। দুমড়াই সুমড়াই রিপোর্ট কে এখানে বোধহয় এমএলএ স্যারের ছেলে বোধহয় থাকে। জামাইটা একবার মুখ লুকায় জিজ্ঞাসা করো কেন গো? জিজ্ঞাসা করো। এখানে শোধাবো নাকি? হ্যাঁ জিজ্ঞাসা করো। আপনি কি এমএলএ স্যারের ছেলে? তো দাদা আমরা অনেক দূর থাকা এসছি, অনেক বিপদে পড়ছি। তো দেখেন কেন, তো অনেক বিপদে পড়ছি। তো একটু এমএলএ স্যারের সাথে আমাদেরকে একটু দেখা করেন দেন, একটু ব্যবস্থা করে দেন দাদা। আমরা মুরারই থেকে এসছি, অনেক একটু দেখেন দাদা, দয়া করেন। একটু দয়া করে দেখেন দেন। আপনি চিন্তা করবেন না, আমার আব্বু সমস্ত মরোই মানুষের কথা শোনেন। আপনি এক কাজ করুন, আপনি আমার আব্বুকে পেয়ে যাবেন। এই ভেতরে চলে যান, সামনে সিঁড়ি আছে, বাদিকে সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠে যান।
দিয়ে উপরে উঠে ডান দিকে ঘুরে যে রুমটা আছে সেই রুমে বসে, ওটা এমএলএ সাহেবের অফিস রুম, ওখানে আপনি এমএলএ সাহেবকে মিট করে নেবেন। দেখো এই সিঁড়ির কথাই বললো বুঝলা। এই তো হ্যাঁ চলো চলো। আর তুমি কেন ভয় করছো গো? না ভয় করার লয়, আচ্ছা জামাই মুখ লুকায় জামাই পেয়েছে, লাগছে চুরি করতে ঢুকছে। আমরা একটা এমএলএ এর বাড়ি আছি, কিসের ভয়? ভয় করবো না, চলেন কেন? জনগণের এমএলএ, সবার এমএলএ। আপনি শ্বশুর আব্বা হয়েছেন, আপনি আগে চলেন কেন? আবার আমাকে ফেলে দিলা। চলেন মাজা কমানে উঠতে পারি না। স্যার আসবো স্যার। আসেন আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। উপরে বসবো স্যার, উপরে বসো। স্যার বহুত বিপদে পড়ে এলাম স্যার। কি ব্যাপার? ওই নিচে স্যার ওই 5 দিন হলো আপনাদের এইখানে দেখিয়েছিলাম। ডক্টর কি নাম গো জামাইটো? চন্দন দাসকে। চন্দন দাস স্যার, চন্দন দাস ডাক্তার ছিল, মেয়ের ডাক্তার। তো এই রিপোর্টটা দিয়েছে স্যার, খুব খারাপ রিপোর্ট বলছে স্যার। আপনাদের এখানেই করেছি স্যার। বলছে বাচ্চার নাকি গলায় ফাঁস লেগে আছে, তারপরে ব্লাড নাই মেয়ের, আমার মেয়ের। অন্তঃসত্ত্বা বাচ্চা হবে বাচ্চা। হ্যাঁ এবার আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা মুরারই থেকে এসেছি স্যার। তো বলছে সিজার করতে হবে। তাই তো হওয়া উচিত তো, যেভাবে আছে। এবার আমরা অত টাকা কোথায় পাবো স্যার? 25-30 হাজার টাকা 40 হাজার টাকা খরচা হবে। আমরা তো গরিব মানুষ, সেটি খেয়ে ধরলেন, বুঝতে তো পারছেন। আপনি মুরারে কোথায় বাড়ি? আমাদের মুরারই ধিতরা গ্রাম বাড়ি। না আপনার সমস্যা আমি বুঝলাম। এখন পরিস্থিতি মুরারে অনেকটাই বদলে গেছে। আমরা বহু সংগ্রামের মধ্যে আমরা মুরারই হাসপাতালে সিজারের ব্যবস্থা করতে পেরেছি। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। উনি আমাদের এই ব্যবস্থাটুকু করে দিয়েছেন। এখন অভিজ্ঞ ডাক্তার, সার্জেন, অ্যানেস্থেটিস্ট, পিডিয়াট্রিশিয়ান সবাই মিলে মুরারে এবং দীর্ঘ নার্সদের সহায়তায় আমরা একটা সিজার সেকশনের ব্যবস্থা করতে পেরেছি মুরারে। কাজেই আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আমরা মুরারে হাসপাতালে আপনার মেয়ের সিজারের ব্যবস্থা করতে পারবো। বাপরে, স্যার যখন এত কিছু বললে খুব ভালো লাগলো। মানুষের জন্য কাজ করেছে, আমাদেরকে খুব ভালো লাগছে। আল্লাহ আপনাকে আরো বড় করুক। মনের মধ্যে একটু সাহস তো পেলাম। স্যার আমরা হসপিটাল গিয়ে কাকে কি করব, আপনি একটু আমাদেরকে লাইনটা বুঝিয়ে দেন। দেখি আপনাদের ব্যাপারটা হয়তো আমাকে বিএমএস সাহেবকে জানাতে হবে, আপনাদেরও যোগাযোগ করতে হবে বিএমএস সাহেবকে। এটা ফোন করে দেখি উনি কোথায় আছেন। আচ্ছা করেন স্যার। বিএমএস সাহেব, হ্যাঁ একটা বিশেষ দরকার আপনাকে ফোন করছি। আমাদের ধিতরা গ্রামের একজন আমাদের পেশেন্ট নিয়ে এসছেন, তার মানে পেশেন্টের বাবা এসছেন আর কি, মহিলা অন্তঃসত্ত্বা, তার সিজার করতে হবে। এখন তার কর্ড জড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ গলায় কর্ড জড়িয়ে আছে এবং তার রক্তও কম আর কি, সিজারের বেশি প্রয়োজন। তো আমাদের এখন তো মুরারই আমরা এই ব্যবস্থাটুকু করতে পেরেছি। তো আপনার কাছে আমি পাঠাবো। কবে নাগাদ সিজার হবে? ও আজ বৃহস্পতিবার মানে শনিবার, মানে পরশু দিন আছে। তাহলে আপনার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওরা আউটডোরে যোগাযোগ করে অবশ্যই সিজারের ব্যবস্থাটা করবেন এবং আগে রক্ত দেওয়ারও ব্যবস্থাটা করবেন। ঠিক ঠিক, ধন্যবাদ। বাপরে, বুক থেকে পাহাড়টা নেমে গেল। আমাকে একটু আরাম লাগছে। যাই হোক, অনেক টাকার ব্যাপার ছিল, আর কিছুই লাগবে না। আমাদের এমএলএ সাহেবকে পেয়েছি, এইরকম এমএলএ আরো আবার চাই। ওটা তো আমরা আমাদের কপাল এরকম এমএলএ পেয়েছি। এবার ফোন করতে বলো স্যারকে। স্যার একটু আপনি ফোন করে দেন, আমরা কি করে কি করব আমরা তো জানি না স্যার, পাড়া গ্রামের মানুষ। আমরা তো মূর্খ মানুষ। আপনি স্যার একটু ব্যবস্থা করে দিলে আল্লাহ আপনি ভালো করবে। স্যার সবই যখন করলেন আর একটু হেল্প করেন স্যার। রক্ত আমার কোথায় আমি পাবো স্যার? একটু রক্তের ব্যবস্থা করে দেন। হ্যাঁ রক্তের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মিস্টার খোকন শর্মা, তাকে আমি যোগাযোগ করছি, জানান, তারপর দেখি কি ব্যবস্থা। হ্যাঁ খোকনদা, ভালো আছেন তো? হ্যাঁ, একটা বিশেষ কারণে আপনাকে ফোনটা করলাম। যে ধিতরা একজন ভদ্রলোক এসেছেন, তার মেয়ের সিজারের ব্যবস্থা হয়েছে। বিএমএস স্যারকে বলেছেন সিজার করবে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই মহিলার রক্ত খুব কম আছে, রক্ত একটু ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো এইসব ব্যাপারে আপনি আছেন, আপনি অনেক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত আছেন, একটু ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ
হ্যাঁ দাদা, অবশ্যই, অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে। প্রচুর টেনশন গো জামাই। টেনশন করিয়েন না শ্বশুর আব্বা, ডাক্তার তো ঢুকাছে, ডাক্তার ভালো আছে বলছে। ভালো ডাক্তার, উপরওয়ালা দয়াতে ভালোই হবে, দোয়া করেন। ডাক্তার এলো। স্যার কি হলো স্যার? মা এবং বাচ্চা দুজনেই ভালো হয়েছে, সিজারটা খুব ভালোভাবে হয়েছে আপনাদের, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। মা মা আর বাচ্চা দুটোই ভালো আছে, দুটোই ভালো আছে, সিজার খুব ভালোভাবে সিজারটা হয়েছে। শ্বশুর আব্বা, স্যার ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বহুত টেনশনের মধ্যে ছিলাম। আমরা চেষ্টা করি ভালোভাবে করার, বেশ খুব ভালোভাবেই হয়েছে, আমরা চেষ্টা করি যাতে আরো ভালোভাবে করার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এমএলএ স্যারের কথা আপনারা শুনলেন। যদি আমাদের ভিডিওটা নাটকের মধ্যে আমরা একটা ভিডিও বানিয়েছি মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সচেতন আর মানুষকে জানার জন্য, তো যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে, আগামী দিনেও আমরা সচেতন করার জন্য, মানুষকে জানার জন্য আমরা এরকম সামাজিক নাটকের মধ্যে ভিডিও আনবো। তো আমাদের সঙ্গে এমএলএ স্যার আছে, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে ফলো শেয়ার করে একটা লাইক কমেন্ট দিয়ে আমাদের স্যারের জন্য, যেহেতু আমরা এসেছি আমাদের স্যারের উপলক্ষে আমরা একটা ভিডিও বানালাম, আপনারা দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা ফলো করবেন।